গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা পারলে সেভ করে রাখো, আগামী দিনে তোমাদের অনেক কাজে আসবে। এনটিএ থেকে নতুন একটা নোটিশ পাবলিশ করেছে 25শে জানুয়ারিতে, যেখানে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন নিয়ে কিছু জিনিস নির্ধারিত করেছে এবং তার পাশাপাশি তোমাদের অপশনাল যে কোশ্চেন ছিল সেগুলো নিয়েও একটা ডিক্লারেশন দিয়েছে এনটিএ তরফ থেকে। যদি নোটিশটা একটু ধ্যান দিয়ে দেখি, যে ক্ল্যারিফিকেশন অন কোশ্চেন পেপার প্যাটার্ন অ্যান্ড এক্সামিনেশন ডিউরেশন ফর নিট ইউজি 2025, যেই বিষয়টা আমি শুরুতেই বললাম। নোটিশে ক্লিয়ারলি মেনশন করে রেখেছে কি দেখো, যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি হ্যাজ বিন কন্ডাক্টিং দ্য নিট ইউজি সিন্স 2019 অন বিহেভ অফ ন্যাশনাল মেডিকেল কমিশন, অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কমিশনের আন্ডারে এনটিএ থেকে যে তোমার নিট ইউজি পরীক্ষাটা কন্ডাক্ট করা হতো 2019 সাল থেকে। তো সেই অল নিট ইউজি 2025 অ্যাসপারেন্টস আর হেয়ার বাই ইনফর্ম, মানে সমস্ত নিট ইউজি 2025 যারা পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলছে এনটিএ, যে দ্যাট দ্য কোশ্চেন পেপার প্যাটার্ন অ্যান্ড এক্সামিনেশন ডিউরিং উইল রিভার্ট টু দ্য প্রি কোভিড ফরম্যাট। মানে পুরো কোশ্চেন প্যাটার্ন যেগুলো রয়েছে, যে কোশ্চেন প্যাটার্নটা তোমার কোভিড-19 আগে হতো, সেই রকম কোশ্চেন প্যাটার্নটাই কিন্তু এইবারে আসতে চলেছে। হোয়ার দেয়ার উইল নট বি সেকশন এনি সেকশন বি এনিমোর, অর্থাৎ যেখানে ওই বি সেকশনটা কোনো মতেই থাকবে না। হেন্স যেহেতু দেয়ার উইল বি এ টোটাল অফ 180 কম্পালসারি কোশ্চেন, মানে সেখানে যে যেমন 180টা কোশ্চেন থাকতো কম্পালসারি, 45 কোশ্চেন ইচ ফিজিক্স ইন কেমিস্ট্রি, মানে 45টা ফিজিক্সে থাকতো, 45টা থাকতো কেমিস্ট্রিতে, অ্যান্ড 90 ইন বেঙ্গলি, অর্থাৎ 90টা কোশ্চেন থাকতো বায়োলজি, অর্থাৎ 90টা কোশ্চেন থাকতো বায়োলজিতে, হুইচ উইল বি অ্যাটেম্পট বাই দ্য ক্যান্ডিডেট ইন 180 মিনিটস, যেটা স্টুডেন্টদেরকে 180 মিনিটের মধ্যে হচ্ছে যে কমপ্লিট করতে হতো, বা তারা সুযোগ পেত 180 মিনিট এই তোমার কোশ্চেনগুলোকে সলভ করার জন্য বা অ্যান্সারটাকে তোমার লেখার জন্য। দেয়ার বাই রিমুভিং এনি অপশনাল কোশ্চেন অ্যান্ড এক্সট্রা টাইম ইন্ট্রোডিউস ডিউ টু কোভিড, অর্থাৎ এইখানে বলা হয়েছে কি, এই শেষের লাইনটায়, যে কোভিডের সময় যে এক্সট্রা টাইমটা দেওয়া হয়েছিল ওই সেই সময় থেকে 2024 সাল পর্যন্ত চলে এসেছে অপশনাল কোশ্চেন এবং এক্সট্রা টাইম, ওটা এইবারে টোটালটাই বন্ধ করে দেওয়া হলো। যদি কোশ্চেন পেপারের প্যাটার্নটা দেখি, দ্য কোশ্চেন প্যাটার্ন পেপার উইল কনসিস্ট অফ 180 কম্পালসারি কোশ্চেন, মানে 180টা কম্পালসারি কোশ্চেন থাকবে এইবারে। দ্য প্রভিশন ফর অপশনাল কোশ্চেন introduced temporarily during the COVID-19 pandemic will no longer be available, অর্থাৎ ওই যে কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে যে অপশনাল কোশ্চেনগুলো আনা হয়েছিল সেই ফরম্যাটটা 2024 সাল পর্যন্ত চলছিল, তো ওটা এবারে কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হলো। আর কোনো রকম ভাবে কোনো অপশনাল কোশ্চেন কিন্তু থাকবে না, এনটিএ ক্লিয়ারলি ওটা মেনশন করে দিয়েছে, না অপশনাল কোশ্চেন থাকবে না এক্সট্রা সময় দেওয়া থাকবে। এক্সামিনেশন ডিউরেশন, the total duration of the examination will be 180 minutes 3 hours, মানে নিটের এক্সামটা এবারে 3 ঘন্টাই হবে 180 মিনিটের। Candidates are advised to prepare accordingly and regularly check the official NTA website for further updates for further clarification related to NEET UG 2025। এই শেষের দিকে যেটা বেসিক গাইডেন্স স্টুডেন্টদেরকে দেওয়া হয় সেটাই দিয়েছে, যে তাদেরকে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে নোট করে মানে নোটিস করতে বলেছে বারবার ধরে, এবং আপডেট থাকতে বলেছে, আর পরীক্ষার ভালোভাবে প্রিপারেশন নিতে বলেছে। অ্যাজ ইউজুয়াল আমরাও বলবো সমস্ত স্টুডেন্টদেরকে, এইরকম ছোটোখাটো যতগুলো নোটিশ এনটিএ তরফ থেকে পাবলিশ হবে বা কখন কি আপডেট করছে কি না করছে, আপার আইডি নিয়েও যে আপডেটেশনটা লেটেস্ট একটা নোটিশে দিল যে আপার আইডি না থাকলেও হবে, তো সেই সমস্ত জিনিসগুলো আমরা ডে টু ডে আপডেট করতে থাকছি। আমাদের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদেরকেও করতে থাকছি, যারা এনরোল করেছে, যারা এনরোল করেনি এখনো পর্যন্ত তাদের জন্য বেসিক যতটা ফরম্যাট হয় আমরা ইউটিউবে সর্বোচ্চটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাই সমস্ত স্টুডেন্টের উদ্দেশ্যে বলবো, যারা এখনো পর্যন্ত এনরোল করনি আমাদের থ্রু দিয়ে, যারা চাইছে একটা পার্সোনালাইজড কাউন্সিলরের প্রয়োজন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা রয়েছি তোমাদের হয়ে সম্পূর্ণ রকম ভাবে একটা কলেজের প্রেফারেন্স লিস্ট বানিয়ে তোমাদের বাজেট অনুযায়ী একটা ভালো কলেজ সাজেস্ট করে দেবো। যদি গভর্নমেন্টে তোমরা দৌড়ো তাহলে গভর্নমেন্টের জন্য তোমাদের নাম্বার অনুযায়ী কোন কলেজটাকে আগে রাখা দরকার, কোন কলেজটাকে পরে রাখা দরকার, সেটাও আমরা পুরোপুরি ভাবে করে দেবো। ভিডিওটা কেমন লাগলো একটু জানো, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। আর অ্যাডমিশন রিলেটেড যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।